হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোবিন্দের কৃপায় সবাই ভালোই আছো। তো দেখো, আমি, মা, মাসি, ভাই, বোন আর তোমাদের দাদা, আমরা সবাই মিলে সকালবেলা রেডি হয়ে গেছি। তো এই যে বাড়ি থেকে এখন বেরোচ্ছি। তো চলো যেতে যেতে বাকি কথা বলবো। আর এই যে দেখো, রাস্তায় যেতে গিয়ে দেখছি যে পুষিকাটটা বসে আছে, আরাম করছে বসে বসে ছায়ার মধ্যে। তো খুব ভালো লাগছে ওকে দেখে। তো তারপর দেখো, এত রোদ গরম পড়েছে, কি আর বলবো তোমাদেরকে, কিন্তু তবুও যাচ্ছি। তো তারপর আমরা এখানে টোটো করে নিলাম। তারপর এবার টোটো করে যেতে হবে বাস স্ট্যান্ড। তো দেখো, আমি ভিডিও করছিলাম, তো বোন বলছে কি যে তুই আমার ভিডিও করবি না, তো তার জন্য ক্যামেরাটা অফ করে দিচ্ছিলো। তো তারপর আমরা বাস স্ট্যান্ডে নেমে গেছি। তো বাস স্ট্যান্ডে যেতে গিয়েই দেখছি যে আমরা ভেতরে ঢুকছি আর দেখছি যে বাস আসছে, মানে বাস ছাড়ছে। তো মা বলছে তাহলে চলো এখনই চেপে যাই। তো আমরা সঙ্গে সঙ্গে বাসের মধ্যে চেপে গেলাম। তো দেখো, আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর ইস্কন। আর এই জায়গাটা আশা করছি সবাই চিনতে পারছো। তোমরা কারা কারা চিনতে পারছো আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা এই জায়গাটা কারা কারা চেনো। তো এই জায়গাটা আমি বলে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে তারাপীঠ। তো দেখো, এটা তারাপীঠের নদী। আর তারপর এইটা হচ্ছে কি তারাপীঠের মেন গেট। দেখো কত ভিড়। তো বীরচন্দ্রপুর যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে এটা তারাপীঠের ওপর হয়েই যেতে হয়, মানে রামপুরহাট থেকে যাওয়ার সময়। তো তারপর আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর। তো দেখো ওখানে স্কুল। তো এই যে মানে প্রেয়ার হচ্ছিল, তো এটা আমার ছোটোবেলাকার কথা মনে পড়িয়ে দিল। অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে স্কুলের। তো আমাকে দেখে খুব ভালো লাগলো, তার জন্য আমি একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপর আমরা চলে এসেছি, যাচ্ছি দেখো জগন্নাথ মন্দির। তো আমার বোন যাচ্ছে আর তোমাদের দাদা যাচ্ছে। তো আমার বোন বলছে আমাকে খুব রোদ লাগছে, আমি শাড়ি পরেছি, আমি সামলাতে পারছি না। তো আমার তোমাদের দাদাকে বলছে যে তাহলে তুমি ছাতা ধরো, আমি যাই। তো ওরা ওরকম করতে করতেই যাচ্ছিলো আর আমি পেছনে যাচ্ছিলাম। তো দেখো, এটা হচ্ছে কি জগন্নাথ মন্দির। তারপর আমরা এই সাইডে জুতোগুলো খুলে রাখলাম। তো তারপর দেখো যাচ্ছি, মানে এতটাই রোদ ছিল, এতই তাপমাত্রা ছিল যে এই সিঁড়িগুলো না এতটাই গরম হয়ে গেছিলো। তো বলছিলাম কি চলো তাড়াতাড়ি ওঠো, মানে পা দেওয়া যাচ্ছিল না। তো তারপর দেখো জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেব। জয় জগন্নাথ, সুভদ্রা দেবী, বলরাম দেবের জয়। তো আজকে জগন্নাথ দেব পিঙ্ক কালারের ড্রেস পরেছিল। তারপর আমরা জগন্নাথ দর্শন করলাম। তো তারপর বললাম তাহলে একবার মন্দিরটা পরিক্রমা করে নিই। তো তার জন্য আমরা সবাই মিলে পিছন দিকে চলে আসলাম। তো পিছন দিকে আসতে গিয়ে দেখছি কি যে জগন্নাথ মন্দিরটা নতুনভাবে রং হচ্ছে। তো তারপর পিছন দিকে যাচ্ছি, তো নতুন রং হচ্ছে। আগে যে রংটা ছিল সেটা হচ্ছে যে সবুজ আর অরেঞ্জ টাইপের এই রংটা ছিল। তো এই পিছন দিকে লক্ষ্মী মাতা আর বিমলা মাতার মন্দির আছে। তো দেখো, এটা বিমলা মাতার মন্দির। তো তোমরাও দর্শন করে নাও বিমলা মাতাকে। আর দেখো এত সুন্দরভাবে এখানে বিমলা মাতা আর লক্ষ্মী মাতাকে শাড়ি পরানো হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে কি লক্ষ্মী মাতার মন্দির, এখনও কালার হয়নি এই দিকটা। আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে দেখো ছোট ছোট অনেক মূর্তি আঁকা আছে। আমি পুরীতেও গিয়ে দেখেছি যে এরকম জগন্নাথ মন্দিরে এরকম ছোট ছোট মূর্তি আঁকা থাকে, যেটা খুব সুন্দর লাগে, এত সুন্দরভাবে কারুকার্য করা থাকে। আর এখনকার যে রং দেখো, পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন দিয়ে করা হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে এখনকার কালারটা। আর এটা লক্ষ্মী মাতার মন্দির। ভিড় ছিল, মানে অনেক রোদ গরমের মধ্যেও অনেক ভিড় ছিল। তো তারপর আমাদের দর্শন হয়ে গেল। আর দেখো, এই বেরোনোর সময় এই সিঁড়ি থেকে এইগুলো মানে ভগবানের যতগুলো অবতার, সেইগুলো ছোটো ছোটোভাবে এরকমভাবে মূর্তি আঁকা ছিল আর নামগুলো দেওয়া ছিল। তো তারপর আমরা চলে আসলাম জগন্নাথ মন্দির থেকে বাঁকারায়ের মন্দিরে। তো তারপরে আমি তোমাদের দাদাকে বললাম যে ক্যামেরাটা কি সবসময় আমিই ধরে থাকবো, একটু তুমি কি ধরবে না? তাই তোমার দাদা ক্যামেরাটা ধরলো আর দেখো আমি যাচ্ছিলাম। তো এতই রোদ ছিল যে আমি তার জন্য মাথায় কাপড়টা নিয়ে নিলাম। কিন্তু আমি দুঃখিত যে আমি তোমাদেরকে বাঁকারায় দর্শন করাতে পারলাম না, কারণ কি এখানে বাঁকারায়ের ফটো বা ভিডিও কিছুই নিতে দিচ্ছিলেন না ওখানে। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে কোনো এক সময় আমি অবশ্যই তোমাদেরকে দর্শন করিয়ে দেবো।
তো দেখো এটা হচ্ছে কি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। তারপর আমরা বাঁকড়াইয়ের মন্দির দর্শন করার পর আমরা চলে আসলাম ইস্কনে। তো এটা হচ্ছে কি মেন গেট। তো তারপর আমরা চলে আসলাম ইস্কনে। তারপর আমি ছাতা ধরে দেখো আগে আগে যাচ্ছি, আর আমি তোমাদের দাদাকে ফোনটা ধরে দিয়েছি কি তুমি ভিডিও করো, কারণ কি প্রচণ্ড রোদ আমাকে, আর আমি এক হাতে ফোন আর ছাতা ধরতে পারবো না, তার জন্য আমি ধরিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাকে। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে দূর থেকে। আর এখানে কার্পেট পেতে দেওয়া হয়েছে, কারণ কি ভক্তদের গরম লাগবে তার জন্য এখানে কার্পেট দেওয়া হয়েছে। কারণ কি রোদ এত তাপমাত্রা ছিল কি যে এটা অনেকটা গরম হয়ে গেছিলো মেঝেগুলো, তার জন্য। তারপর আমরা এখানে ভেতরে গেলাম, দর্শন করলাম। তারপর আমি বললাম কি চলো আমাকে একটু ভিডিও আর একটু ফটো তুলে দাও। তারপর আমি একটুখানি ভিডিও করে নিলাম আর একটুখানি ফটো তুলে নিলাম। তারপর এদিকে যাচ্ছিলাম আমরা, তোমাদেরকেও আমি গোবিন্দ দর্শন করাবো। তো তারপর দেখো আমরা এদিকে যাচ্ছিলাম, আর যেতে গিয়ে এখানে একটা ছোট্ট মতো লিচু গাছ আছে, কিন্তু গাছটা ছোট দেখলে হবে না, এর মধ্যে প্রচুর লিচু ধরে। এখন তো ছোট হয়ে আছে লিচুগুলো, কিন্তু যখন একটুখানি বড় হয়ে যায় তখন এই পুরোটা গাছটা ঘিরে দেয়, কারণ কি অনেক বাচ্চারা আছে তো যার জন্য লিচুগুলো পারে, তো সেই জন্যই। আর এই লিচুগুলো দিয়ে যখন গোবিন্দের শৃঙ্গার হয় তখন খুব সুন্দর লাগে, সিংহাসন সাজায় বা গোবিন্দকে শৃঙ্গার করে, তো দেখতে খুব সুন্দর লাগে। তো তারপর আমার মা বললো কি যা তোরা প্রসাদ পাওয়ার জন্য কুপনটা নিয়ে আয়। তো তার জন্যই আমরা প্রসাদ পাওয়ার জন্য এদিকে কুপনটা যাচ্ছিলাম। দেখো এখানে প্রসাদের কুপন কাউন্টার, এখান থেকে কুপন নিতে হয়। তো এখানে একটা প্রভু ছিলেন, তোমাদের দাদা ওখানেই কুপনটা নিচ্ছিল, আর ততক্ষণে আমি আর আমার বোন মিলে দেখো একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর আবার ভেতরে যাব, আর এই যে এটা হচ্ছে রাধা মাধব। দেখো তোমাদেরকেও আমি দর্শন করিয়ে দিলাম, কত সুন্দর লাগছিল গোবিন্দের শৃঙ্গার সেই দিন। তো তারপর এখানে আরতি টারতি হয়ে গেল। তো তারপর আমরা প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি এখানে। তো আসতে গিয়ে দেখলাম যে গেটটা একটু বন্ধ আছে, তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দেখো তোমাদের দাদা এখানে হাই বলে দিল। দেখো এটা প্রসাদের কুপন, তোমরাও এখানে এসে ইস্কনে এসে প্রসাদ পেতে পারো 80 টাকা করে কুপন কেটে। নিত্যানন্দ সেবা ট্যুরিস্ট। তারপর আমরা ভেতরে চলে এসেছি। তারপর দেখো এখানে আমরা প্রসাদ পাবার জন্য বসে গেছি। তো প্রভু আমাদেরকে গ্লাস দিচ্ছেন, তারপর পাতা দিয়েছেন। তারপর দেখো এখানে অন্ন ডাল দেওয়া হয়ে গেছে। আর এই প্রসাদের মধ্যে সবথেকে আমার প্রিয় জিনিস সেটা কি বলো তো তোমরা, সেটা হলো কি পাঁপড় ভাজা, যেটা খেতে আমি খুব ভালোবাসি। তো তারপর আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো তারপর বললাম কি চলো তাহলে একটু পিছন দিকটা ঘুরে আসি, বাগানের দিকটা। তো দেখো এখানে একটা গোমাতা ছিলেন, গোশালা। তো আমি গোমাতাকে যতবার আদর করতে যাচ্ছিলাম, আমি জানি না কেন আমার ওপর এত রেগেছিলেন, আমাকে বারবার মারতে আসছিল। তো তোমাদের দাদা ক্যামেরা করছিল, তো দেখে খুব হাসছে। তো তারপরে দর্শন হয়ে গেল সব কিছু। তো মা বলছে যে এখন তো তাহলে মন্দির বন্ধ, 4টে ছাড়া খুলবে না। তো মা বলছে চল তাহলে বাড়ি ফেরা যাক। তো তার জন্য দেখো আমরা টোটো করে নিয়েছি। আর এত গরমের মধ্যে আমরা কিভাবে গেছিলাম আর কিভাবে ফিরছি দেখো, মা ভাই মাসির চেহারাগুলো একবার দেখো তোমরা, আর আমাদের চেহারা দেখো। তো আজকে ভিডিও এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।